হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে তো ছোট ছোটোভাবে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমি আজকে গিয়েছিলাম দুর্গাপুরের ইস্কন মন্দির দেখতে। যেহেতু সামনেই রথযাত্রা আছে এবং স্নানযাত্রা গেল, যেই কারণে আমাদের ওখানে যাওয়ার কথা। দূরে কোথাও তো যেতে পারবো না, সামনে নতুন হয়েছে, সেই জন্যই প্ল্যান করেছিলাম। আর আমার মতে মনে হয় যারা ফ্যামিলি ম্যান আছো তাদের প্রত্যেকেরই সপ্তাহে অন্তত একবার ফ্যামিলিকে নিয়ে বেরোনো উচিত, ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত, নলে সংসারে কলহ বাড়ে। যারা জানো না, যারা জানো না তারা জেনে নাও ভালো করে। তো বেরিয়ে পড়েছিলাম আমরা দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে। বেরোনোর সময়তেও আমরা ঝগড়া করতে করতেই গেছি। এটা মানে একটা আমাদের রুটিন বলতে পারবো, যে কোথাও বেরোবো ঝগড়া হবে না, এটা তো হয় না। ঝগড়া করতে করতেই গেলাম। তারপরে আমার তো ড্রেস সিলেকশনের একটা ব্যাপার থাকে, কোথায় বেরোলে কোনটা পরবো আমি খুঁজে পাই না। আমার কাছে ভালো ড্রেসই নেই, কি পরবো না দিয়ে তারপর কানা বেগুনের ডোগলা খদ্দে সেরকম হয়ে যায়। লাস্টে সামনে যেটা পাই সেটাই পরে চলে যাই। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা যখন প্রায় কাছাকাছি ইস্কনে চলে এসেছিলাম, আমার মেয়েটা জানো তো জ্বর হয়েছে বলে কিছু খেতে চাইছে না, যে কারণে ফুচকা দেখে খাবো বলে ওকে বললাম যে ঠিক আছে চলো ফুচকাই খাওয়া যাক। ফুচকাটা তাও খেলো, তাও দেখেও শান্তি। যখন মেয়ের শরীর খারাপ হয়, যখন কিছুই খেতে খোঁজে না, তখন যাই খায় মনে হয় যেটা খেয়ে পেট ভরে ভরুক, খাক অন্তত, যাতে পেটের কোনো ক্ষতি না হয়। ফুচকাটা খেয়ে একটু মনে ফুর্তি ছিল মোটামুটি, খুব নেতিয়ে পড়েনি। জ্বরের প্রথম দিকটাতে যেরকম নেতিয়ে পড়েছিল, এই দুদিন দেখছি একটু ভালো আছে। প্রথম দিনে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিল, তারপরে প্রায় ঢুকবো হয়েই এসেছিল। আর অনেকটা রাস্তা গুগল ম্যাপে যেরকম দেখাচ্ছিল যে এই কাছে, কিন্তু আমরা অনেকটা ঘুরে বাঁকা পথে গিয়েছিলাম বলে অনেকটা রাস্তা হয়ে গেছিলো। তারপরে দেখলাম ইজিলি আসা যেত। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। এই যে ইস্কন টেম্পল, খুব সুন্দর জানো তো, ভেতরের পরিবেশটাও দারুণ সুন্দর, খুব শান্ত, মানে গেলেই তোমার মনে একটা আলাদা শান্তি লাগবে। তো আমরা বাইরে এখানে জুতো ফুটো খুলে রেখেছিলাম, আর সামনে এখানে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, জলের পরিষেবা খুব ভালো, আর নোংরা নেই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগলো। তো তারপর আমরা ভেতরে গেলাম। ভেতরে আরতি চলছিল। আমরা যেহেতু জানতাম 6টা থেকে আরতি হয়, সেই জন্য 6টা, 5:30, 6টার মাঝামাঝি সময় করেই গেছিলাম। তো তারপর আরতি দেখলাম। এখন যেরকম এই সামনের ইয়েটা খোলা দেখতে পাচ্ছ, রাধারানীর মূর্তিটা দেখা যাচ্ছে, সেরকম যখন আমরা গেলাম তখন মূর্তিটা দেখা যাচ্ছিল না, পর্দা করে আড়াল করা ছিল। তারপরে আরতি হবে বলে পর্দাটা খোলা হলো। তো তারপর আরতি কিছুক্ষণ শুনে প্রায় অনেকক্ষণ ছিলাম আমরা, আধা ঘন্টা 45 মিনিট। তারপর বেরিয়ে এখানে কুলফি বসেছিল, মটকা কুলফি দেখে আমরা মটকা কুলফি খেয়ে নিলাম। মেয়েটাকেও দিলাম, মেয়েটাও খেলো একটু, তাও পুরোটা খেতে পারেনি। যাই হোক, তারপরে আমরা মটকা কুলফি খেয়ে টেয়ে আমি ভাবলাম একটু ফটো তুলবো। ফটোও তুলেছি কিছু, তোমরা দেখেছো নিশ্চয়ই, ফেসবুকে ফটো দিয়েছি। তো তারপর ইস্কন টেম্পলের এই যে ইয়েটা দুর্গাপুরে, এটা খুব সুন্দর লাগছিল বলে একটু ভিডিও করে নিয়েছিলাম, ভাবলাম এখানে ফটো তুলবো। বাট যে পরিমাণ গাড়ি দাঁড় করানো ছিল, ফটো তোলা ইম্পসিবল ব্যাপার ছিল। আর সবসময় অনবরত রোডের ওপর দিয়ে গাড়ি যাচ্ছিল, ফটো তোলা ইম্পসিবল ছিল বলে তোলা হয়নি। তারপর আমরা বেরিয়ে পড়লাম জাংশনের উদ্দেশ্যে। আর জাংশনে যাবো আর আমার মেয়ে বায়না ধরবে না এই গাড়িতে চাপবো, সেটা তো হয় না। তারপরে এই গাড়িতে চাপলো। এই গাড়িতে চাপা মানে 100 টাকা শুধু মানে দিয়ে দেওয়া, শুধু বেকার, কোনো কাজের নয়। গাড়িটাতে চাপলো, 100 টাকা চলে গেল। চলো ঠিক আছে, এখন শরীর খারাপ, যা বলবে মেনে নিতে হবে, যা বলবে শুনতে হবে। তো তারপর গাড়িতে করে ঘুরলো, কি পেলো ও জানি না, বিশাল কিছু মহামারী তীর, আর আমি এদিকে খ্যাপার মতো ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওইদিক। তো তারপরে কি হলো, আমি বললাম যে চল ওপর থেকে দেখে আসি। আর ওখানে সব বড় লোকদের দোকান ছিল, প্যান্টালুন্স, শপার স্টপ। আমি তো ভাই গরিব, আমি ওখান থেকে জিনিসপত্র কিনি না। আমি লোকাল মার্কেট, ফুটপাথ, মিশো, এসব জায়গা থেকে জিনিস কিনি। আমার খুব মনে হয় সস্তায় পুষ্টিকর খাদ্য হয়। আমি অত বড় লোক নই, সেজন্য ওই দোকানগুলোতে কোনো জিনিস কিনতে যেতে পারিনি। তো তারপর ওপরে ঘুরে ঘাড়ে চলে আসলাম নিচে এসে আমরা গেলাম হচ্ছে মোমো খেতে না, আমার মেয়েটা অনেকদিন ধরে বলছিল কি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আমাদের বুধবুধে না ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় না, 1 বাইট আছে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় না। তো ওখানে গেলাম, যাওয়ার পরে অর্ডার করলাম 2টো বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভাবতাম হয়তো বিশাল কিছু মহামারী জিনিস, কিন্তু গিয়ে দেখলাম মোটা করে আলু কেটে আলু ভাজা, তাতে নুন ছড়ানো, সস দিয়ে দিয়েছে। এটা তো আমি ঘরেই করে দিতে পারতাম। যাই হোক, কিনেছি যখন খেতে তো হবে।
তারপর কিনে খেলাম। সামনে কুকুর বসেছিল, আমার মেয়ে খেতে পাচ্ছিল না, আর একটা একটা করে মানে কুকুরগুলোকে খেতে দিচ্ছিল। সেই টাইমে কুকুরগুলো ওখানে ঝগড়া লেগে গেছিলো, দিয়ে ওখানে বাজেভাবে আমার বরকে বললাম ফটো তুলে দিয়ে, কটা বাজেভাবে ফটো তুলে দিল। তো তারপরে আমরা এখানে মানে ওয়ান বাইটে অনেকক্ষণই বসেছিলাম, কারণ খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল এই জায়গাটায়। তো তারপর এখানে আমি বলছিলাম যে আমাদের বুদবুদেও ওয়ান বাইট আছে, সেখানে বার্গার পাওয়া যায়, পিৎজা পাওয়া যায়, বাট ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় না। পাওয়া যায় কিনা আমি জানি না, কারণ আমি কোনোদিন ফ্রেঞ্চ ফ্রাই বুদবুদ থেকে খাইনি। তো তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখে আমি বলছি, হে ভগবান, 100 টাকা দাম দিয়ে এই আলু ভাজাগুলো কিনে খেলাম, এর থেকে অন্য কিছু খেতে পারতাম। মানে আমার কিনে নেওয়ার পরে আমার আফসোস লাগে। তো তারপর আমি খেয়ে নিচ্ছিলাম। তো যখন খেতে পাচ্ছিল না, তখন ওদের কাছ থেকে একটা ক্যারি নিলাম, সেই ক্যারি ব্যাগে ভরে নিয়ে চলে এলাম বাড়িতে এসে খাবো বলে। আর এটাই বলছিলাম যে বেকার টাকা নষ্ট। তো তারপরে একটু বসলাম, গল্প করলাম, আমিও বার্গারটা খেয়ে নিলাম। আমিও বার্গারটা পুরোটা খেতে পারিনি, কারণ পেটটা এতটা ভরা ছিল। ওই ফুচকা খেয়েছিলাম, ফুচকা খাওয়ার পরে পেটটা খুব ভারী ভারী। আর বিগত বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমার পেটটা যেন বেড়ে যাচ্ছে, আর অল্প কিছু খেলেই পেটটা বেশ ভর্তি লাগছে। মানে বেশি কিছু খেতে পারছি না, অল্প একটু খেলেই পেটটা ভর্তি লাগছে। তো মেয়েটাকে দিলাম বার্গারটা, মেয়েটা আমাকে ফ্রেঞ্চ ফ্রাইটা ধরিয়ে দিল। মেয়েটা তো বার্গারটা কত খাবে, ও খেতে পারলো না, ওর বাবাকে দিয়ে দিতে হলো। তারপর ওর বাবা বার্গারটা খেয়ে নিল। তো তারপর আবার একটু পরে মেয়েটা যেহেতু কিছু খায়নি, আবার বললো কি মোমো খাবো, ওয়াও মোমো। তো জাংশনে এসে মনে হচ্ছিল যে টাকাগুলো ফোটাতে এসেছি, এত কষ্ট হচ্ছিল আমার। এই 167 টাকা দিয়ে 5 পিস মোমো, ভাই এর থেকে তো ঘরে পিঠে করে খাওয়া ভালো। কিছু বলার নেই, এখন মেয়েটার শরীর খারাপ, যা বলবে তাই শুনতে হবে। তো তারপর কিনলাম, আমিও খেলাম। খেতে কিন্তু ভালো ছিল, টেস্টি ছিল। ওয়াও মোমো খুবই ভালো খেতে জানি। তো তারপরে একটু ফটো তুললাম, একটু ভিডিও করে নিলাম। তো তারপরে ভাবলাম যে চলো এবারে বাড়ির দিকে রওনা হওয়া যাক, যেহেতু আর কিছু খাবো না বাড়িতে গিয়ে, কারণ প্রায় 9:15 মতন হয়ে গেছিলো। 9:15 না, 9:15 মতন হয়ে গেছিলো। তো বাড়িতে গিয়ে আর খাওয়ার কোনো রুচি নেই। তা আমি বললাম যে তাহলে 2-3টে আইসক্রিম নিয়ে বাড়িতে গিয়ে আইসক্রিম খেয়ে নেবো, পেটটা এমনিতেই ভরা আছে। তো তারপর আইসক্রিম নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমি খুব টায়ার্ড, বাড়িতে এসে আর কোনো ক্লিপ নিতে পারিনি, এই রোডেই কিছু ক্লিপ নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বাইরে গেলে বাড়ি ফিরে ঘুমটা খুব ভালো হয়। বাড়িতে থাকতে থাকতে যে একঘেয়েমি ব্যাপারটা চলে আসে, আমার মনে হয় সবারই একবার করে বাইরে বেরোনো উচিত। অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলেও ফ্যামিলিকে টাইম দাও, ফ্যামিলির সাথে কাটাও, দেখবে সম্পর্কটা আগের থেকে অনেকটা বেটার হবে। ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত, কারণ ফ্যামিলির জন্যই সব কিছু, তাই নয় কি? ফ্যামিলি আর পেটটার জন্যই আমরা এত কাজ কর্ম সমস্ত কিছু চারিদিকে দৌড়াদৌড়ি, আলটিমেটলি এই পেটটার জন্যই। তো আমার যদি কোনো কথা কারোর কোনোভাবে খারাপ লেগে থাকে, তাহলে কেউ খারাপ ভেবো না, আমাকে জাজ করো না, আমার ভিডিও দেখো, আমার ভালোবাসা দিও তোমরা যেরকমভাবে